শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হচ্ছে। তো সকালে উঠেই তো দেখি প্রচণ্ড রৌদ্র উঠে গেছে আজকে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। দেখতেই পারলে কয়েকদিন আগে আমাদের বাড়িতে পুজো ছিল। তো বাঙালি তো 12 মাসে 13 পার্বণ, পুজো তো আর শেষ হয় না। এক পুজো শেষ হয় তো আরেক পুজো শুরু। তো তোমরা দেখতেই থাকো, অবশ্যই ভালো লাগবে আমার ভিডিওটি। তো সকাল সকাল উঠে বাসি কাজ সেরে স্নানটা সেরে নিলাম। তারপর আজকে যা রৌদ্র উঠেছে, তো ভাবলাম একটু সানস্ক্রিন দেওয়া যাক। সব কিছুই আছে, কিন্তু অলসতা করে বাড়িতে থাকলে দেওয়াই হয় না। তো আজকে এত রৌদ্র দেখে তো সকাল উঠে স্নান সেরেই ক্রিম মেখে আগে সানস্ক্রিনটা মেখে নিলাম। তারপর স্নান ছাড়ার পর তো থাকেই পুজো, সকালের খাবার। তো শাশুড়ি মা পুজো দিচ্ছে আর আমি এদিকে স্নান সেরে আগে খাবারের ব্যবস্থা করব। তো আগেই এত গরম দেখে আমি ভাবলাম না, ফ্রিজে জল রেখে দিই আগে। তো আগে জল ভরানোর কাজটা করে নিচ্ছি, জল ভরিয়ে ফ্রিজে রেখে দেব। তারপর এদিকে আবার সকাল সকাল সুবসনী পুজো ছিল বাড়িতে। তো শাশুড়ি মা এদিকে সব যোগাযন্ত্র করছে। তো এদিকে এক কাকিমা এসেছে হেল্প করার জন্যে। তো সব কিছু রেডি করছে। আমরা প্রত্যেক বছরই সব রকমই পুজো বাড়িতে করি। তো তোমাদের ওখানে কে কে কীরকম নিয়মে পুজো করো অবশ্যই বলবে। তো আমাদের এখানে সুবসনী পুজোয় দুজন মহিলা লাগে আর দুজন মেয়ে লাগে। তো এভাবেই আমরা পুজো করি। তো তোমরা কে কীভাবে পুজো করো তো অবশ্যই জানাবে। তো এদিকে আমরা পুজো করছি আর বাইরে দেখো কত লোক জমা হয়েছে সকাল সকাল। তো আজ এখানে তো রান্নার যোগাযোগ করতে হবে। তো এখানে হবে চাল কুমড়ো ভাজা, পনিরের সবজি, পাঁপড় ভাজা, ডাল। তো বাড়িতে আবার মিস্ত্রিও আছে, কাজ করছে। তো আমি এখানে লেবু শরবত বানাচ্ছি তাদের জন্যে। এত প্রচণ্ড গরম পড়েছে, বলছে চা খাবে না। তো বলছে একটু লেবু শরবত বানিয়ে দাও, তাই জন্য আমি লেবু শরবত বানিয়ে দিচ্ছি। তো তো আজ এত গরমে তো কোনো কিছুই করতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। এদিকে দেখো মিস্ত্রি কি কাজ করছে। তো বাইরে আমাদের গার্ডওয়ালটা তৈরি করছি, কারণ গাড়ি যেহেতু রাখি তো প্রচণ্ড অসুবিধা হয় এখানে। তো তাই গার্ডওয়ালটা দেওয়া হচ্ছে। তো মিস্ত্রি আবার তো দুপুরে খাবে, তার জন্য রান্না করে নিলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিলাম। রাত্রে আবার অনুষ্ঠান আছে, তার জন্য দেখো রান্না বসিয়ে দিয়েছি আবার বিকেল হতে না হতেই। তো এখানে সবাই সবজি বানাচ্ছে আর আমি ওদিকে উনুনে আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেওয়ার পর গ্যাস রেডি করে দিচ্ছি। এক কাকিমাকে বলেছি রান্না করতে, কারণ শরীরে এত পরিশ্রম হয়ে যাচ্ছে দিন দিন, তো আর পারছি না। তো তোমরা দেখতেই পাবে সন্ধ্যাবেলা কী হচ্ছে।
তো এখন কীর্তন শেষ করে খাওয়া দাওয়া চলছে। আজকে ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট